ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন, সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আমি কাইয়ুম আহমেদ আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও রাজনীতিতে কাদা ছোড়াছড়ি এবং এ বিষয়ে সেনাপ্রধানের আগাম সতর্কবার্তা নিয়ে বলবো কিছু কথা। গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের দেওয়া পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে জানা গেছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্থাৎ গত 6 মাসে দেশে ধারাবাহিকভাবে খুন বেড়ে গেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী জানুয়ারিতে সারা দেশে খুনের মামলা হয় 294টি, জুনেই হয়েছে 344টি। গত 6 মাসে ডাকাতি, দস্যুতা, ধর্ষণ ও পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনায় মামলা বেড়েছে, আবার কখনো কমেছেও। প্রেসিংয়ে সরবরাহ করা অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত 6 মাসে খুনের মামলা বেড়েই চলেছে। জানুয়ারিতে মামলা হয়েছে 294টি, ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় 344টি, এরপর মার্চ মাসে 316টি, এপ্রিলে 338টি, মে মাসে 341টি, আর গত জুনে হয়েছিল 344টি। এদিকে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ি, রাজনীতিবিদদের চরিত্রহরণ, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়াও আবার বেড়েছে। জুলাই ঐক্যের অংশীজনদের মধ্যে এমন এখন ঐক্য স্পষ্ট হয়ে দেখা দিয়েছে। তারা কে কাকে কি বলছেন, কি করছেন তা বিস্ময়কর নমুনাও স্পষ্ট নয়। আমি বলবো যা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। এতে জুলাই ঐক্য বরবাদ হয়ে যেতে পারে বলে আমি মনে করি। এ বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই গত ফেব্রুয়ারিতে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সতর্কবার্তা। 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবসে রাওয়া ক্লাব আয়োজিত স্মরণ সভায় তার সেই বক্তব্য ঘটনা, সময় ও পারিপার্শ্বিকতা বিবেচনায় ছিল টক অব দ্য কান্ট্রি। সেখানে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কথা বলেছিলেন, নির্বাচনের কথা বলেছিলেন, নিজের উচ্চাকাঙ্ক্ষা নেই বলেও জানিয়েছিলেন। তার ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকানেও আলোচনার ঝড় উঠেছিল। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মুখের ভাষার সঙ্গে সেদিন শরীরের ভাষাও ছিল বেশ স্পষ্ট। সতর্ক, সাবধান, হুঁশিয়ারি, যে ভাষাতেই হোক সময়োচিত 10 কথার কয়েকটি কথা বলতে ছাড়েননি তিনি। বক্তব্যে কয়েকবার সতর্ক শব্দের বাক্য ব্যবহার হতে আমরা শুনেছি। খোলাসা করে বলেছেন, আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড এক্সক্লুসিভ ইলেকশনের দিকে ধাবিত হচ্ছে। বক্তব্যের আরেক জায়গায় বলেছেন, আমার উপদেশ গ্রহণ করলে আপনারা লাভবান হবেন, এটা আমি আপনাদের নিশ্চিত করছি। নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকলে আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়ে সেনাপ্রধান সেদিন বলেছিলেন, নইলে নিজেদের ক্ষতি হবে। তখন আমাকে যেন দোষারোপ না করা হয় তা আগাম বলে রেখে গেলাম। তিনি সতর্ক করে বলেছিলেন, নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি ও কাটাকাটি করলে দেশ ও জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। এই দেশ আমাদের, আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই। আমরা চাই না হানাহানি, কাটাকাটি, মারামারি। নিজেদের মধ্যে কাটাকাটি, হানাহানি বাদ দিয়ে একসঙ্গে কাজ করতে হবে। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন সতর্ক করিনি। এমনটাই বলেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের সেই সতর্ক বার্তা এখন সচেতন সব মহলেই গুরুত্ব পাচ্ছে। অনেকেই উপলব্ধি করছেন সেনাপ্রধান সেদিন ভুল কিছু বলেননি। সম্প্রতি
পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ওই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারেক রহমান ও তার দলের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। সরকার পরিচালনার দায়িত্ব না থাকা সত্ত্বেও একটি রাজনৈতিক দল ও তার প্রধান নেতৃত্বকে দায়ী করে বিক্ষোভ মিছিল এবং অশ্লীল ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটি রাজনৈতিক সংস্কৃতিকে আবারও সেই ফ্যাসিবাদের যুগে ফিরিয়ে নিয়ে যাচ্ছে কিনা এমন প্রশ্নও তিনি তোলেন। আসলে রাজনীতিতে এ ধরনের কাদা ছোড়াছুড়ি, রাজনীতিবিদের চরিত্র হরণ, তাদের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া গণতান্ত্রিক সংস্কৃতির জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়, যা আমি আগে বলেছিলাম, আবার সেটা পুনরাবৃত্তি করলাম। এই কারণে যে আসলে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না, এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস একসময় জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত রাজনৈতিক দলগুলোকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। গত বছরের 4 ডিসেম্বর তিনি এ বিষয়ে দলগুলোর সঙ্গে বৈঠকও করেন। দলগুলো দেশের অস্তিত্ব রক্ষা এবং অপপ্রচার ও আগ্রাসন ঠেকাতে সরকারের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছিল। সম্প্রতি তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বলেন, এখন ঐক্যই দরকার, হঠকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের লেখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন ভাষায়, আলোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এ ধরনের আচরণ সামাজিক জীবনে কেবল বিশৃঙ্খলা, বিষাদগার ও অনৈক্যের বীজ বপন করতে পারে। আমরা জানি আমাদের দেশে এই সংস্কৃতি পাকিস্তান আমল থেকে শুরু হয়। তখন প্রতিপক্ষকে অন্যায়ভাবে দালাল আখ্যায়িত করা হতো। স্বাধীনতার পর থেকে এর ফল আমরা ভোগ করছি। আসলে আমাদের ইয়ং জেনারেশন বড় হয়েছে এই সংস্কৃতির মধ্যেই। পলিটিক্যাল এডুকেশনটিও ইয়াং জেনারেশন বা নতুন প্রজন্ম যাদের বয়স 24-25, তারা তো এর ভয়াবহ রূপ দেখেছে। একে অন্যকে গালাগাল করা, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অন্যায়ভাবে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধ বিরোধী, রাষ্ট্রদ্রোহী এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হয়েছে। এই সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার। তবে মন পরিবর্তন কঠিন। এর থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলের নেতাদের ইতিবাচক উদ্যোগ নিতে হবে। তাদের বলতে হবে, প্রতিপক্ষ দলগুলো সমালোচনা করতে গিয়ে এ ধরনের ভাষা ব্যবহার, অশালীন আচরণ করা যাবে না। তাহলে আস্তে আস্তে এর পরিবর্তন আসতে হবে। তাহলেই আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যেতে পারবো, দেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। পরিশেষে বলতে চাই, পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ওই ঘটনা কেন, কিভাবে, কারা ঘটিয়েছে তা পরিষ্কার হওয়ার আগেই একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে, দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে যে আচরণ, যে অশ্লীল ভাষা ব্যবহার আমরা দেখলাম, তা অত্যন্ত দুঃখজনক। যারা এসব করেছে তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা সেটা আসলে পরিষ্কার নয়। আসন্ন নির্বাচনে প্রতিপক্ষকে যে কোনোভাবে ঘায়েল করার অপচেষ্টা হতে পারে বলে কেউ কেউ মনে করছেন। তবে আমাদের দেশের রাজনীতিতে শিষ্টাচারের অবনতি বহু সময় ধরে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সামাজিক মাধ্যম এখন অশ্লীলতার সরাসরি চল। সামাজিক মাধ্যম ব্যবহার করে বাধাহীনভাবে যে যার মতো ইচ্ছা করে বলেই যাচ্ছেন। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, আমাদের কাম্য নয়।
এ ধরনের কাদা ছোড়াছড়ি পতিত স্বৈরাচারের জন্য অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। রাজনৈতিক দল হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। ভালো এবং শক্তিশালী রাজনৈতিক দল গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত প্রয়োজন। কোনো একটি দলকে দুর্বল করার চেষ্টা পরোক্ষভাবে রাষ্ট্রেরই ক্ষতি হয়। মানে আমি বলতে চাচ্ছি, কোনো দলকে যদি দুর্বল করার চেষ্টা হয় তাহলে পরোক্ষভাবে রাষ্ট্রের উপরেই এর প্রভাব পড়ে। 91 পর থেকে বাংলাদেশ সে দ্বিদলীয় ব্যবস্থার দিকে যাচ্ছিল। এ ধরনের দ্বিদলীয় ব্যবস্থায় রাষ্ট্র রাজনৈতিকভাবে স্থিতিশীল থাকে। অনেক দেশে এর উদাহরণ রয়েছে, কিন্তু দেশে একটি দল আওয়ামী লীগ নিজেদের ভুল নেতৃত্বের কারণে এখন গ্রহণযোগ্যতা হারিয়েছে। এই অবস্থায় মধ্যপন্থী হিসেবে পরিচিত বিএনপিকে যে কোনো উপায়ে দুর্বল অবস্থানে ঠেলে দেওয়া হলে দেশকে একটি দেশে, আমি বলতে চাই আসলে যে দেশে একটি নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এতে দেশের লাভ হবে বলে আমি মনে করি। অন্যদিকে পুরান ঢাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী লাল চাদর পেশোয়াকে পিটিয়ে হত্যা এবং ইট পাথরের খণ্ড দিয়ে থেতলে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এসব ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করছেন অনেকে। আমি মনে করি শুধু পরিসংখ্যান দিয়ে বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। খুন, নারী ও শিশু নির্যাতনের ঘটনাগুলো ব্যাপকভাবে সামনে আসছে। এখন দেশের মানুষের মধ্যে ভয় ও শঙ্কা বেড়েছে। এটি অপরাধ পরিস্থিতির নেতিবাচক বাস্তবতার ইঙ্গিত দেয়। মানুষ নিরাপদ বোধ করছে কিনা সেটি বিবেচনায় নিয়ে পরিস্থিতি স্বীকার করে সরকারকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চোখ কান খোলা রেখে নিজ নিজ এলাকা সুরক্ষিত রাখতে হবে জনগণকেই। নিজে ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে। আবার নতুন কিছু কথা নিয়ে হাজির হব অন্য কোনো দিন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।